হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর শেয়ার করব। এর আগে কিন্তু অলরেডি শিলা চ্যাপ্টারের আলোচনার 3টে ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি কিন্তু দেখতে চাও, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই সকল ক্লাস দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে শিলা বলতে কী বোঝো? প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে শিলা বলে। গঠন হচ্ছে দেখো, নুড়ি, পাথর, বালি, কাদা সবই শিলার অন্তর্গত। আর উপাদান হচ্ছে সকল শিলা এক বা একাধিক খনিজের সমন্বয়ে তৈরি হয়, যার মধ্যে কোয়ার্টজ, অভ্র, ফেলসপার হলো উল্লেখযোগ্য। এই প্রশ্নটা যদি তোমাদের 1 মার্কসে আসে তাহলে শুধু শিলা কাকে বলে তোমরা সেটা লিখবে। তবে যদি 2 মার্কসে বা 3 মার্কসে প্রশ্নটা আসে তখন এই পয়েন্ট করে কিন্তু তোমরা পুরোটা লেখার চেষ্টা করবে। এরপরে রয়েছে গ্রানাইট শিলা কোন কোন খনিজ দ্বারা গঠিত? গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড প্রভৃতি খনিজ দ্বারা গঠিত। কোন কোন খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়? কোয়ার্টজ, টোপ্যাজ, হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়। আগ্নেয় শিলার বিশেষত্বগুলি লেখো। এখানে বিশেষত্বর বদলে যদি বৈশিষ্ট্যও আসতো তাহলেও কিন্তু একই উত্তরটা লিখতে হতো। আগ্নেয় শিলার বিশেষত্বগুলি হলো: এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি হয়, এই শিলায় উজ্জ্বল কেলাসের মতো গঠন দেখা যায়, এই শিলায় উলম্ব দারুণ ও ফাটল দেখা যায়, তাই এর প্রবেশতা বেশি, এই শিলার রং হালকা থেকে গাঢ় হতে পারে এবং এই শিলায় ভঙ্গুরতা কম ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। নেক্সট হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে তরুণ লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। এই লাভা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা, যেমন ব্যাসল্ট। লালকেল্লা, খাজুরাহোর মন্দির, সোনার কেল্লা কোন পাথরের তৈরি? এগুলি বেলে পাথরের তৈরি। সেল কিভাবে স্লেটে পরিণত হয়? সেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্লেটে রূপান্তরিত হয়। এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কসের ছোট প্রশ্ন। তোমরা যদি চাও যে এই চ্যাপ্টারটা থেকে যত ছোট ছোট প্রশ্ন হয়, অর্থাৎ এক কথায় উত্তর দাও বা এমসিকিউ টাইপস প্রশ্ন উত্তর হয়, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি সেই 1 মার্কসের প্রশ্ন উত্তরগুলো কিন্তু ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, কার্স ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়? চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ গর্ভে সৃষ্টি করে, একে বলা হয় কার্স্ট ভূমিরূপ। নেক্সট, ছোটনাগপুরকে খনিজ সম্পদের ভাণ্ডার বলে কেন? ছোট প্রশ্ন হলেও এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলে। এত অবধি ক্লাসটা যারা দেখলে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, নিজের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট প্রশ্ন রয়েছে, খনিজ কি? শিলার মধ্যে অবস্থিত কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক অংশযুক্ত নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। স্ট্যালাকটাইট কাকে বলে? চুনাপাথরের গুহার ছাদ থেকে পাথরের মতো দেখতে সূচালো জিনিস নিচের দিকে নেমে আসে, এই ধরনের চুনের স্তরকে বলে স্ট্যালাকটাইট। নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন? এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম। কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম কি? এটি কোন শিলায় দেখা যায়? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একে বলে জীবাশ্ম। জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায়। পরের প্রশ্ন, রেগোলিথ কি? বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে। এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হলো রেগোলিথ। গ্রানাইট শিলা চিকচিক করে কেন? গ্রানাইট শিলার মধ্যে থাকা খনিজগুলোর মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকে, তাই গ্রানাইট শিলায় আলো পড়লে চিকচিক করে।
নেক্সট প্রশ্ন, শিলাচক্র কি? এটা কিন্তু 3 বা 5 মার্কসে আসতে পারে একটা বড় প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলাচক্র কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এই সব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মের চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। নেক্সট প্রশ্ন, কোন পাথরের প্রবেশতা খুব বেশি? বেলে পাথরের প্রবেশতা খুব বেশি। গ্রানাইটের বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রানাইটের বৈশিষ্ট্যগুলি হলো, গ্রানাইট হালকা সাদা, ধূসর থেকে গোলাপি রঙের হয়ে থাকে। এই শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী এবং খুব শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। এবং 5th পয়েন্ট হচ্ছে, গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। পরের প্রশ্ন, আগ্নেয় শিলা বলতে কি বোঝো? পৃথিবীর সৃষ্টির সময় ভূ অভ্যন্তরের উত্তপ্ত আগ্নেয় পদার্থ যেমন ম্যাগমা এবং ভূপৃষ্ঠে নির্গত লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে বলে আগ্নেয় শিলা। পৃথিবীর সৃষ্টির আদি পর্যায়ে গলিত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে এবং জমাট বেঁধে ভূত্বকের সৃষ্টি করে। পরবর্তীকালে ভূত্বকের ছোট বড় বিভিন্ন ফাটল হলেও আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে উত্তপ্ত তরল ম্যাগমা বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমা হয় এবং কালক্রমে তা ঠান্ডা ও শক্ত হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়, যেমন গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। আজ আমি তোমাদের সাথে এই 20টা প্রশ্ন শেয়ার করলাম। তবে নেক্সট ক্লাসে আমি আরও বেশ কিছু এই চ্যাপ্টারের এরকম সংক্ষিপ্ত বা 2 বা 3 মার্কসের প্রশ্ন তো শেয়ার করব। আর তোমরা যদি বলো তাহলে 1 মার্কসের প্রশ্নও আমি শেয়ার করব। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটিকে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই নোটটা পেতে গেলে, এই ক্লাসের পিডিএফটা পেতে তোমরা কিন্তু আমাকে মেল করতে পারো। গার্জিয়ানের হেল্প নিয়ে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো এবং স্ক্রিনের সাবজেক্টে যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে এবং কম্পোজ মেলে নিজের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।